পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর একটি বাংলা প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিও শুরু করছি। প্রশ্নটি ঝালকাঠি সদর উপজেলায় আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো সেই প্রশ্নের সমাধান করে দেখাবো। যাদের আগামীতে পরীক্ষা রয়েছে, বাংলা পরীক্ষা রয়েছে, অথবা যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখে উপকার পাবে তাদের জন্য এই ভিডিওটি। এবং আজকে যারা পরীক্ষা দিয়েছে তারাও একটু দেখে নিতে পারে তাদের কত টাকা কারেকশন হয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমে কিছুটা উপকার হবে সবারই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, আর নম্বর বন্টন কিন্তু 100% সরকারি নিয়মে রয়েছে। সুতরাং বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ফরম্যাটেই প্রশ্ন হবে আশা করি ভবিষ্যতে। তো প্রথমেই এখানে রয়েছে একটি কবিতা, ঘাসফুল কবিতার প্রথম 8 লাইন লিখো। আমরাও একটি ভিডিও দিয়েছিলাম। তো এই যে সমাধানটা, এটা কিন্তু 2 নম্বর সমাধান। আমরা ইতিমধ্যে আরেকটি সমাধান দিয়েছি তোমাদের জন্য, সেটা অন্য একটা জেলার প্রশ্ন, এটা ঝালকাঠি জেলার প্রশ্ন। 2 নম্বরে রয়েছে প্রদত্ত শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করে। এখানে শব্দ উপরে যে 5টা শব্দ রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু ওই শূন্যস্থান করা পূরণ করতে হবে। আমরা উত্তরটা লিখে দিয়েছি। অন্যায়ের কাছে কখনো শির নত করব না, উজির বাচ্চাকে ড্যাশ করলেন, কুর্নিশ করলেন, আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন, বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয়, পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছ বন্ধুরা যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটু বড় প্রশ্ন, 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্নের ভিতর থেকে যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার তোমরা দিবে। এটা তোমরা নিজেরা একটু করে নেবে বা দেখে নাও। 4 নম্বরেও একই রকম। 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে কোনো 4টি, এখানে 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। 6টি থেকে যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এটাও তোমরা একটু নিজেরা সিলেবাসের অংশটুকু করে নেবে। এইখানে 5 নম্বরে যে প্রশ্নটি এসেছে, শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূলভাব। এইখানে স্বদেশ কবিতার মূলভাব আমাদের লেখানো হয়েছে বিদ্যালয়ে। কারণ হলো এই শিক্ষাগুরুর মর্যাদা দ্বিতীয় প্রান্তিকের ভিতরে সিলেবাসে ছিল না, এটা আউট অফ সিলেবাস। তো এই জন্য আমরা দুঃখিত। তবে এখানে স্বদেশ কবিতার মূলভাব তোমরা এর জন্য এর অল্টারনেটিভ পড়বে। 6 নম্বরে প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। এখানে রুক্ষ মূর্তি মানে রুক্ষ ভাব, কিরণ আলো, ধরা পৃথিবী, গর্দান অর্থ গলা, পাষণ্ড নির্দয়, বরেণ্য বরণ করার যোগ্য, বৈষম্য মানে বৈষম্য যার কোনো বাস বিষ নাই। বৈষম্য শব্দটার অর্থ তোমরা একটু দিয়ে দেখে নেবে, কোনো ভেদাভেদ নেই যেখানে, সেটা হলো বৈষম্য, ভেদাভেদ নেই। 7 নম্বরে নিচে শব্দগুলো থেকে বাক্য তৈরি করো, যে কোনো 5টি। এখানে ফুল, যে গোলাপ ফুল দেখতে সুন্দর, স্বাদ, বিরিয়ানি খেতে স্বাদ, নকল, নকল নকল খাবার খাবে না, বিখ্যাত, রবীন্দ্রনাথ একজন বিখ্যাত ব্যক্তি, নিশিরাত, নিশিরাতে ঘর থেকে বের হওয়া উচিত নয়, শখ, আমার শখ বাগান করা, শিক্ষক, শিক্ষক আমাদের ভালোবাসেন। ক্রিয়াপদে 8 নম্বরে ক্রিয়াপদের চলিত রূপ লেখো। এখানে যে কোনো 5টি। আসিতেছে আসছে, বসিয়া বসে, গাথিয়া গেছে, চলিতেছে চলছে, যাইবেন যাবেন, দেখিয়া দেখে, পড়িল পড়ল। এরপরে আমরা 9 নম্বরে যাব। 9 নম্বরে দেখো, সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্র লেখো। অবাক জল্পন কোন ধরনের রচনা? নাটিকা। বা প্রতিদিন ভোরে কোন পাখির ডাক শুনি? মোরগ। কাকু হতে পারে, এখানে অ্যান্সারটা একটু ভুলও থাকতে পারে, এটা তোমরা একটু কাকু হতে পারে। আসল রানীকে? কাঞ্চনমালা। 69-এর অভ্যুত্থানে কোন ছাত্র নেতা শহীদ হন? আসাদ। 15 নম্বরে পৃথিবীর কয় ভাগ জল? 2 ভাগ। তারপর 10 নম্বরে থাকবে, দেখতে পাচ্ছ যে অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে। যে মিশু 5ম শ্রেণীর শিক্ষার্থী, এখানে একটি প্রশ্ন হয় যে মিশু কোন শ্রেণীর শিক্ষার্থী? একটা। আর কে 5ম শ্রেণীর শিক্ষার্থী? 2টা গেল। সে প্রতিদিন স্কুলে যায়, সে মেধাবী ছাত্র। কে তারপরে মিশু কেমন ছাত্র? 3টা হয়ে গেল। পড়ার ক্ষতি হবে বলে অযথা আড্ডা দেয় না, সে প্রায় হেঁটে স্কুলে যায়। তারপরে এই যে মিশু কিভাবে স্কুলে যায়? 4টে হয়ে গেল। সে অবসর সময় গল্পের বই পড়ে, সে কখন গল্পের বই পড়ে? 5টা প্রশ্ন হয়ে গেল। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে সবার শেষে।
সবগুলো প্রশ্নের শেষেই 11 নম্বরে যুক্তবর্ণ ভেঙে প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। যেমন দয়ম, দ যোগ ম পদ্মা, হয় ন, হ যোগ ন অপরাহ্ন, শয়নায়াসন, মধ্যাহ্ন স যা মধ্যাহ্ন, এখানে হবে কৃষ্ণ। এটা হলো ময়মায়াম্মা, ম যোগ হ, এখানে হবে ব্রাহ্মণ লেখলেই হবে। ছয় ব তালবস যোগ ব অশ্ব, জয় রেপ, এখানে ভাঙালে হবে রেপ যোগ জ জর্জ। কয়শাস্ক ক যোগ দন্তেশ্ব বাস্ক। বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি লিখতে হবে, আমি সবগুলোই বলতে দিচ্ছি। সাদ বিষাদ, উন্নত অবনত, নির্মম দয়ালু, যশ অপযশ, লোভী নির্লোভ, বিষাদ বিষাদ সুখ, বৈষম্য সাম্য। এক কথায় প্রকাশ 13 নম্বরে থাকবে মহান যে মানব, মহামানব, যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ বলা হয়নি এমন, অকথ্য যেখানে লোকজন নেই, নির্জন যে হিংসা করে হিংসুক, আদব নেই যার বেয়াদব, স্বাদ নেই এমন বিষাদ। তারপর 14 নম্বরে দেখো, মনে করো তুমি সেলিনা বা সেলিম, তুমি রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তোমার রোল নম্বর 7। তুমি আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতি অংশগ্রহণ করার জন্য একটি ফর্ম পেয়েছো, এই ফর্মটি পূরণ করবে। তাহলে উপরে ফর্মের লাইনটি অবশ্যই লিখতে হবে, নামের জায়গায় কিন্তু এখানে যে নাম দেওয়া আছে সেটা লিখতে হবে, তোমার নাম লিখলে চলবে না। তোমার পরীক্ষার প্রশ্ন সেখানেও যদি এরকম নাম দেওয়া থাকলে সেই নাম লিখতে হবে, যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি তোমার নাম দেবে। বিদ্যালয়ের নাম এখানে এই যেটা রহমতপুর সরকারি এটাই দিতে হবে, যদি না দেওয়া থাকে বিদ্যালয়ের নাম তাহলে তোমার নাম বিদ্যালয়ের নাম দিতে হবে। শ্রেণী 5ম, রোল নম্বর 7 দিতে হবে, আর যদি না থাকে তখন তোমারটা দিতে হবে। যে বিষয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক সেক্ষেত্রে দিতে পারো দৌড়, নৃত্য, গান, তারপরে এভাবে 2-3টা খেলার নাম দিতে হবে। আর সর্বশেষে রয়েছে এখানে 15 নম্বর হবে, যে কোনো একটি বিষয়ের উপর 150 শব্দের মধ্যে রচনা লেখো। এখানে আছে তোমার প্রিয় ফুল, এখানে শাপলা হতে পারে, গোলাপ হতে পারে, আমাদের দেশ, শব্দ দূষণ ও তার প্রতিকার। তো এইভাবে এই প্রশ্নটি করা হয়েছে, আশা করি তোমাদের কিছুটা কাজে লাগবে। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।